একজন পেশেন্ট যখন ক্যান্সার চিকিৎসার মধ্যে দিয়ে যান, তখন কিন্তু তিনি সব ধরনের খাবার গ্রহণ করার মতো অবস্থায় থাকেন না। সব ক্যান্সারে সব রকম খাবার বা একই রকম ডায়েট রাখা ঠিক নয়। এটা নির্ভর করবে পেশেন্ট কোন ধরনের ক্যান্সারে ভুগছেন তার উপর। ক্যান্সারের চিকিৎসা এবং নিরাময়ে পুষ্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যান্সার রোগীকে টিকিয়ে রাখার জন্য মেডিসিনের পাশাপাশি সঠিক পুষ্টি নিশ্চিত করা জরুরি। কেমোর সময় শরীরে যেসব ড্রাগগুলো দেয়া হয় সেগুলো খুবই বিষাক্ত বা টক্সিক হয়। এর ফলে দেহের ভেতরে সুস্থ কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সুস্থ কোষগুলো যেন আর কোনোভাবে অসুস্থ না হয় এবং কোষগুলো যেন দ্রুত সেরে উঠতে পারে, সেজন্য খাবারের দিকটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। যখন কেমো দেয়া হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কিছুই থাকে না। তাই এ সময় সামান্য ছোট একটা জীবাণু, যেটা কিনা অন্য সময় তেমন কোনো ক্ষতি করতে পারে না, সেটাও কেমোর সময় আমাদের পুরোপুরি কাবু করে ফেলতে পারে। একে তো কেমো নেওয়া হচ্ছে, এর মধ্যে যদি রোগী অন্য কোনোভাবে সংক্রামিত হয় তাহলে সেই ধকল রোগী সহ্য করতে পারবে না। অসুস্থ হলে সচরাচর আমরা বেশি ফলমূল, শাকসবজি, সালাদ খেতে বলি। তবে ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ক্ষেত্রে প্রথমেই বলা হয় কোনো রকম কাঁচা খাবার না খাওয়ার জন্য। এই নিয়মটা বেশ কড়াকড়িভাবেই পালন করতে হয়। যেকোনো কাঁচা সবজি, ফল, সালাদ হুট করেই খেয়ে নেওয়া যাবে না। কারণ কাঁচা খাবার থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমনকি সেটা যদি ফলও হয় তাহলে বলা হয় যেন থিক স্কিন ফ্রুটস বা মোটা চামড়ার ফল যেমন মালটা, কমলা, ডালিম, তরমুজ ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। কারণ এগুলো পাতলা চামড়ার ফল যেমন আপেল, নাশপাতি, পেয়ারা, আম এসব ফলের তুলনায় সংক্রমণের থেকে সুরক্ষিত থাকে। কোনো পোড়া খাবার খাওয়া যাবে না, যেমন কাবাব, বারবিকিউ। যে খাবারগুলোকে পুড়িয়ে রান্না করা হয় কিংবা রান্নার সময় পুড়ে যায় সেসব খাবার এড়িয়ে চলতে হবে। এই পোড়া খাবারগুলো আমাদের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। প্রোটিনের গঠনে নাইট্রোজেন থাকে যা কিনা উচ্চ তাপমাত্রায় নাইট্রোজামাইনে পরিণত হয়। আর এটি যেকোনো নরমাল সেলকে সহজেই ক্যান্সার সেলে পরিণত করতে পারে। তাই পোড়া খাবার সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। কখনো বাসি খাবার খাওয়া যাবে না। আমরা ইনস্ট্যান্ট ওভেনে খাবার গরম করে খেয়ে ফেলি। এটিও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম হয় ঠিকই, তবে জীবাণুমুক্ত করার মতো কোনো কিছুই ঘটে না। চুলোয় দিলে খাবার 100 ডিগ্রি সেলসিয়াসে সরাসরি জীবাণুগুলোকে মেরে ফেলে। তাই খাবার গরম করার সময় অবশ্যই ভালোভাবে চুলায় গরম করতে হবে। যারা অনগোয়িং ট্রিটমেন্টে থাকেন তাদের নানা সাইড ইফেক্টস দেখা দিতে পারে, যেমন বমি, ডায়রিয়া, অরুচি, মুখে ঘা, ডাইজেশনের সমস্যা, লুজ মোশন, কনস্টিপেশন ইত্যাদি। তাই এ সময় খাবার এমন হতে হবে যেন সেটা রোগীর জন্য সহজপাচ্য এবং নিউট্রিয়েন্ট ডেন্স হয়। কনস্টিপেশন হলে ফাইবার জাতীয় খাবারগুলো বাড়িয়ে দিতে হবে, যেমন পেঁপে, সবজি এসব। আর লুজ মোশন হলে ফাইবার এবং দুধ জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে। তখন কাঁচা কলার ভর্তা বা তরকারি, জাউ এসব দেয়া যায়। ক্যান্সার রোগীদের রিকভারির জন্য সর্বপ্রথম যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো প্রোটিন। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, বিচি এসব খাবারের পরিমাণ ক্যান্সার রোগীদের জন্য প্রতি বেলার আহারে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ প্রতি বেলায় মাছ মাংসের বড় বড় 2 পিস, দিনে 3 থেকে 4টি ডিম, একটি ফুল এবং বাকিগুলোর এগ হোয়াইট। দুধ 1 গ্লাস অথবা দুধ জাতীয় খাবার যেমন ছানা, পুডিং ইত্যাদি দেয়া যেতে পারে। ডালের সাথে মাংস মিশিয়ে কয়েক প্রকারের ডালের মিশ্রণে তৈরি খিচুড়ি দিয়ে ডালের মধ্যে ডাইভার্সিটি আনা যায়। কার্বোহাইড্রেটের বেলায় সিম্পল কার্বোহাইড্রেট বাদ দিয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে, যেমন সাদা চিনি, সাদা আটা, ময়দা, মিষ্টির বদলে লাল চাল, লাল আটা, সবজি, মিষ্টি আলু ইত্যাদি গ্রহণ করতে পারেন। ক্যান্সারের রোগীদের দীর্ঘ সময় না খেয়ে থাকা যাবে না। প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর অবশ্যই কিছু না কিছু খেতে হবে। তেল, ঝাল, টেস্টিং সল্ট সহ সব রকম কৃত্রিম মশলা ব্যবহৃত খাবার ক্যান্সার রোগীকে দেয়া যাবে না। এ সময় কিছু খাবার এড়িয়ে চলতে হবে, তার মধ্যে রয়েছে শুটকি মাছ, রেড মিটস বা অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, প্রিজারভেটিভ দেয়া খাবার যেমন আচার, চাটনি, সস, অধিক লবণ বা অধিক চিনি মিশ্রিত খাবার, রিফাইন্ড ফুডস, রিফাইন্ড সুগার, প্রসেস ফুড, প্যাকড ফুড, ক্যান্ড ফুড, কার্বোনেটেড বেভারেজ যেমন কোক, পেপসি, স্প্রাইট, জাঙ্ক ফুড, বাইরের খাবার, সিঙ্গারা, সমুচা, অতিরিক্ত ভাজা খাবার এসব খাবারে প্রচুর ট্রান্স ফ্যাট থাকে যা আমাদের জন্য হুমকি স্বরূপ। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। প্লেইন ওয়াটার ছাড়াও আদা পানি, ডাবের পানি, স্যুপ, ফলের রস, ওরাল স্যালাইন
ডালের পানি দিতে পারেন। রোগীর ইলেকট্রোলাইট ব্যালেন্স যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো ফ্লুইড রেস্ট্রিকশন না থাকে তাহলে দিনে 3 লিটারের মতো পানি গ্রহণ করতে হবে।